ঐতিহ্য ধর্মীয় আবেগে ভরপুর পরিবেশে বৃহস্পতিবার সিপাহীজলা জেলার মেলাঘর জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হল উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ রথযাত্রা উৎসব। কাসর, ঘণ্টা, উলুধ্বনি, নামকীর্তন ও জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। হাজারো ভক্তের রশির টানে শ্রী শ্রী জগবন্ধু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল প্রায় 4টায় রথের রশিতে প্রথম টান পড়তেই ভক্তদের উচ্ছ্বাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থানের পর আগামী উল্টো রথের দিন পুনরায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরবেন মহাপ্রভু। প্রতি বছরের মতো এবারেও রথযাত্রাকে ঘিরে মেলাঘরে ভিড় জমায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত ও সাধারণ প্রশাসন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি সস্ত্রীক রথযাত্রায় অংশ নিয়ে সকলকে শুভেচ্ছা জানান এবং শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি পুলিশ, টিএসআর, সিভিল ডিফেন্স কর্মী এবং স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়, যাতে ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে। অন্যদিকে রথযাত্রার মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা নানা ধরনের দোকান ও পসরা সাজিয়ে বসেছেন। ধর্মীয় অনুষ্ঠান, মেলা এবং ভক্তদের বিপুল সমাগমে মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ এদিন এক মিলন মেলায় পরিণত হয়। মেলাঘর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। তো প্রত্যেক বছরই এই রথযাত্রা উৎসব হয়। আমরা সবাই জানি নর্থ ইস্টের মধ্যে এটা সবচেয়ে বড় রথ। তো আমরা এলাকাবাসী অথবা ত্রিপুরার সবাইকে অপেক্ষা করি কখন এই দিনটা আসবে। তো কাল থেকেই তো রথযাত্রা রিটার্ন শুরু হয়ে গেল, মেলা শুরু হয়ে গেল। কাল থেকেই একটা রব উৎসব চতুর্দিকে। তো কি জানি আজ তো সকালবেলা থেকেই চতুর্দিক থেকে পুণ্যার্থীরা এসেছে, ভিড় জমেছে। তো আমরা খুব আনন্দ করছি, এখনও আনন্দ করছি। রথ টান পড়ছে, এখন 3য় নাম্বার রথ টান পড়েছে। তো কি জানি